আরে শোনো শোনো, তোমাদের সবাইকে ডিম দিব। 3 দিনের ভিতরে যে ডিম থেকে বাচ্চা বের করতে পারবে তাকে আমরা স্কুলে রেখে দিব, আর বাকি সবকে বার করে দিব। ঠিক আছে স্যার, এটা তো একদম ইজি। এখন এই ডিমটাকে পোষ মারাতে হবে, এখন তাড়াতাড়ি বাইরে চলে যায়। আরে আরে, এখানে তো একটা ডিম আছে, তাড়াতাড়ি ডিম ভাসবো। এই ডিম ভাজলে আমার মেয়ে অনেক বেশি খুশি হয়ে যাবে। আরে আরে, এখান থেকে আমার ডিম কোথায় গেল? এখন তাড়াতাড়ি আমার ডিমটাকে খুঁজতে হবে। আম্মু, তাড়াতাড়ি ডিমটাকে ভাজতে হবে, ভাজতে হবে। আয় হায় রে, আমার ডিমটা আমি পেয়ে গেছি, আল্লাহর মতো বেঁচে গেছে। লা 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 লা। আরে বিপাশা, তোর ডিম তো আগের মতোই রয়েছে তো, এখান থেকে তো বাচ্চা বের হয়নি। আরে আরে, এখন তো বৃষ্টি এসে পড়েছে, এখন তাতে বাড়ি থেকে যেতে হবে। এই তো আমি এসে পড়ছি, আমার ডিমটা তো ভালোই আছে গো। লা 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 লা। আরে দেখ বান্ধবী, আমাদের এখান থেকে তো বাচ্চা বের হয়ে গেছে, কিন্তু বিপাশা ডিম থেকে তো বাচ্চা বের হয়নি। কিন্তু তার কি, তুমি যদি ইন্ডিয়ার হিন্দু মানুষকে অপছন্দ করে এই ভিডিওতে আল্লাহর জন্য একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, হলে মহান আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হয়ে যাবে। আর কমেন্টে তোমার নাম লিখেছে, স্যার তোমরা কতদূর কি করেছো। স্যার স্যার দেখেন, আমাদের ডিম থেকে তো বাচ্চা বের হয়ে গেছে। আর স্যার আর বললেন না, আমার এখান থেকে তো ডিম বের হয়নি। আমি জানতাম। আরে তোমার এখান থেকে ডিম বের হবে না, তুমি হতাশ হয়ে না। আরে 4টা ডিমগুলো আমি আগে থেকে বয়ল করে রেখে দিয়েছিলাম। আর আমি চেক করতে চেয়েছিলাম আমাদের স্কুলের মতো কতজন সৎ মানুষ রয়েছে, আর তুমি হলে সে সৎ মানুষ। এখন সবাইকে তাড়াতাড়ি স্কুল থেকে বের করে দিব, তোরা স্কুল থেকে বের হয়ে যা।